হ্যালো গাইস, যে সমস্ত মোল্লারা বলেন যে কুরআন মানতে হবে আর সহিহ হাদিস মানতে হবে, এই সমস্ত জালিমরা কি জীবনে কোনোদিন কোরআন পড়ে দেখছে কিনা আমার মনে হয় না। কারণ সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে কি, ধ্বংস সে যে নিজ হাতে কিতাব লেখে। তাইলে হাদিসগুলো তো লেখা হয়েছে না, এই হাদিসগুলো আপনি মানবেন, আপনি ধ্বংস। তারপরে ৭৭ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে কি, তোমরা এই কোরআনের পর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে, মানে কোনো প্রয়োজনই নাই আপনার হাদিসে। তারপরে মোল্লারা জোর করে খালি ফতোয়া দিব কি, হাদিস অমুক হাদিস, বুখারি সুখারি অমুক তমুক হ্যান ত্যান। আরে ভাই, বুখারি যে হাদিস লেখছে এই বেটা তো নিজেই বিপদে, কারণ আল্লাহ নিজে বলছে সূরা বাকারা আয়াত ৭৯, ধ্বংস সে যে নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তার হাত যা লিখেছে তার কারণে সে ধ্বংস, সে যা অর্জন করেছে উপার্জন করেছে তার পরিণামেও সে ধ্বংস। তাইলে আল্লাহ তাকে যদি বলে যে ধ্বংস, আর যারা এই সমস্ত জাল হাদিস, গুড়ার ডিমের হাদিস এগুলা মানেন, তারা তো আরো বেশি করে ধ্বংস। মোল্লারা কোরআন আমার মনে হয় না যে ঠিকভাবে কোরআন জীবনে কোনোদিন পইরা দেখছে। এরা জীবন ভরা হাদিস পড়ে, তো মাদ্রাসায় খালি হাদিস শিখায়, আর কোরআন শিখায় কি আপনার জায়গায় নিয়ে শুধুমাত্র আরবিতে, এর কোনো ট্রান্সলেশন আপনাকে শেখানো হবে না। কাজেই মোল্লাদের কথা বাদ দেন, নিজেরা কোরআন পড়েন ভাই। দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে, আপনার জন্য কি উপদেশ আদেশ আছে। এই কোরআন পরিপূর্ণ, কোরআন সম্পূর্ণ, আল্লাহ নিজে বলেছে। কাজেই কোনো হাদিস মানার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ।